শীর্ষ ঋণ খেলাপিদের ভারে নুয়ে পড়েছে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। হিসাব অনুযায়ী দেশের মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকই এই ব্যাংকগুলোতে। যদিও নানা তৎপরতার পরও কাঙ্ক্ষিত হারে আদায় করতে পারছে না প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা বলছেন, চলমান গতি যদি অব্যাহত থাকে তাহলে পুরো অর্থ আদায় করতে সময় লাগবে কয়েকশো বছর। মাসুমিয়ার প্রতিবেদন। রাষ্ট্রীয় মালিকানাধীন ৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় ১.৫ লাখ কোটি টাকা। এর মধ্যে প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ অর্থাৎ ৬ ব্যাংকের ১২০ জন খেলাপি গ্রাহকের হাতে আটকা ৮৫,০০০ কোটি টাকা। এই ঋণ হতে এক বছরে অন্তত ৮,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও জুন পর্যন্ত ৬ মাসে আদায় মাত্র ১২৮ কোটি টাকা। আমরা কিন্তু বেশ বিপদে আছি এখন, এই মুহূর্তে আমরা বিপদে আছি, প্রত্যেকটা ব্যাংকই বিপদে আছে। এখানে লেফট অ্যান্ড রাইট লেন্ডিং হয়ে গেছে, দিয়ে এগুলিকে একদম রসাতলের নিচে নামিয়ে দিয়ে নিয়ে গেছে। ক্লাসিফিকেশন ওভার 50% অল ইনক্লুসিভ, সবাই মিলে যদি করা হয়। সবচেয়ে নাজুক জনতা ব্যাংকের অবস্থা। ব্যাংকটির শীর্ষ খেলাপিদের হাতে আটকা আছে ৫৪,০০০ কোটি টাকা। চলতি বছরে ৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য ঠিক করলেও আদায় মাত্র ১৫ কোটি টাকা। একইভাবে লক্ষ্যের তুলনায় পিছিয়ে অগ্রণী ব্যাংকের আদায় ১৯ কোটি, রূপালী ব্যাংক ৯০ কোটি ২৮ লাখ টাকা, সোনালী ব্যাংক ৫০ লাখ, বেসিক ১০ লাখ ও বিডিবিএল ৩ কোটি ৫ লাখ টাকা। বিশ্লেষকরা বলছেন, আদায়ের যে গতি তাতে শত বছর লাগবে এই ঋণ আদায়ে। আদায়ের যে হার, সেই আদায়ের হারটাও অত্যন্ত হতাশাজনক এবং ১-১.৫% হারে যদি আদায় করা হয় তাহলে শত বছর লেগে যাবে আমাদের আসলে এই ঋণ যে খেলাপি যেটা হয়েছে সেটা আদায় করতে। আসলে আদায়ের একটা সুনির্দিষ্ট টার্গেট দিতে হবে, লক্ষ্যমাত্রা দিয়ে সেটা পূরণ হওয়ার সাপেক্ষে কিন্তু এই যে ম্যানেজমেন্ট, তার যে বেতন ভাতা, সেগুলোর সাথে একটু ট্যাগ করে দিতে হবে। তাদের ব্যাপারে ব্যাংক যদি আশা ছেড়ে দেয় যে তাদের কাছ থেকে আসলে ঋণ আদায় করা সম্ভব না, তবে বিকল্প পদ্ধতি তো আছেই। এই জামানতকে লিকুইড করে বিক্রয়, তাদের মালিকানা নিয়ে আসা আইনের আশ্রয়ের মাধ্যমে, এবং তার মাধ্যমে সেগুলো লিকুইড করে ব্যাংকের খেলাপির যে তার যে বকেয়া স্থিতি আছে সেটা কমিয়ে আনা, এই উদ্যোগ তো ব্যাংকে নিতেই হবে। জুন শেষে দেশে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছাড়াবে ৬ লাখ কোটি, যার অর্ধেকেই এই ৬ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।